এবার রাজনীতির মোড় ঘুরিয়ে দিলেও ছাত্ররা, বিএনপি জামাতের কিছু করার থাকছে না। দর্শক, জুলাই আগস্টে যারা সমন্বয়ক ছিল তাদের একটা অংশ আলাদা একটা ছাত্র সংগঠন, একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন করার ঘোষণা দিয়েছে। এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। দেখেন, একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে, আবার ওই সমন্বয়করাই আর একটা রাজনৈতিক ছাত্র সংগঠন করছে, এবং এই রাজনৈতিক ছাত্র সংগঠনে যদি কাউকে আসতে হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে আসতে হবে। ঘটনাটা কি দেখেন, বিএনপি জামাতের রাজনীতি অনেকটা খেয়ে দিচ্ছে ছাত্ররা, কিচ্ছু না। এই বিএনপি জামাত বাধ্য হবে ছাত্রদেরকে সমীহ করে চলতে। সিভিল সোসাইটি গ্রাউন্ড, এটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দখল করবে, নাগরিক কমিটি দখল করবে, আর রাজনৈতিক অঙ্গনও তারা দখল করবে। কিভাবে? বিএনপির সিভিল সোসাইটি আউটফিট আছে, কিন্তু জামাতের ওইভাবে নেই। থাকলেও, বিএনপির থাকলেও বা জামাতের অল্প কিছু থাকলেও, আর জামাত তো রকম ছাড়া কাউকে গনেই না। আমি ধরে নিলাম যে বিএনপি জামাতের কিছু সিভিল সোসাইটি আউটফিট আছে, কিন্তু তারা মাঠে নেমে মিছিল করে ঘেরাও দিয়ে কোনো একটা কিছু করবে সিভিল সোসাইটি হিসাবে, এই শক্তি বিএনপি জামাতের সিভিল সোসাইটি নেই। বিএনপি জামাতের দলের আছে, বা বিএনপি জামাত দল হিসাবে ছাত্রদের সম্ভাব্য দলের চাইতে অনেক অনেক বড়, কিন্তু সিভিল সোসাইটি কিন্তু আলাদা একটা স্টেক আছে। সিভিল সোসাইটি যখন কিছু বলে, মাঠে নামে, এটা একটা আলাদা ইম্প্যাক্ট আছে। ছাত্ররা কি করেছে দেখেন, নাগরিক কমিটি এটা থাকবে একটা সিভিল সোসাইটি, অতএব নাগরিক কমিটি থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে। নিরপেক্ষ দাবি করে নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রয়োজনে ঘেরাও দিয়ে রাজপথে আন্দোলন করে কিছু একটা আদায় করতে পারবে। বিএনপি জামাতকে প্রয়োজনে কোণঠাসা করতে পারবে। যদিও জামাতের সাথে শত্রুতা বাঁচবে না, আমি বিশ্বাস করি বিএনপির সাথেই বাঁধবে। এটা করতে তারা কি, তারা নিরপেক্ষ, অরাজনৈতিক। নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন নয়। অতএব ডাকসু নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খেলা ঘটাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আবার অন্যদিকে তাদেরই একটা অংশ তারা রাজনৈতিক দল করছে, ছাত্ররা নতুন দল করছে, আবার ছাত্ররা নতুন ছাত্র সংগঠন করছে। এর মানে রাজনীতিতেও তারা, সিভিল সোসাইটিতেও তারা, সাধারণ ছাত্ররাও তারা, খেলা কিন্তু জমছে। অতএব বিএনপি জামাতকে যদি কোনোভাবে মোকাবেলা করতে হয় ছাত্রদের পক্ষ থেকে, ছাত্ররা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, আবার নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি আউটফিট হিসেবেও তারা আবার মোকাবেলা করবে। এই কাজটা কিন্তু বিএনপি জামাত করতে পারেনি। যেমন বিএনপি জামাতের সিভিল সোসাইটি কিছু লোকজন থাকলেও তারা কিন্তু কেউ মাঠে নামবে না। তো ওরা রাজনীতিতে একটা বড় দখল করেছে। একদিকে নাগরিক কমিটি থাকবে, আরেকদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে, আর একটা ছাত্র সংগঠন থাকবে, এবং আলাদা আলাদা, এক না। এবং এরা যে ছাত্র সংগঠন করতে যাচ্ছে, তারাও বলছে আমরা স্বতন্ত্র রাজনৈতিক ছাত্র সংগঠন, আমরা কারো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নয়, ছাত্রদের যে নতুন দল হবে সেই দলের ছাত্র সংগঠন নয়। খেলাটা কত দিক থেকে বাজাচ্ছে। অতএব রাজনীতির সামনে অনেক খেলা আছে। সেখানে ক্যাম্পাসগুলোতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন ছাত্র সংগঠন, এদের সাথে কেউ পারবে না। এর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ছাত্রদল। ছাত্রদল চতুর্দিক থেকে মার খাবে, মার বলতে ধরা খাবে। আর শিবিরের সাথে ওইরকম প্রতিযোগিতা বাজবে না। শিবিরের সহায়তা ছাড়া ওইভাবে এই ছাত্র সংগঠনগুলো বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে এগাতেও পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও শিবিরের একটা শক্তিশালী স্টেক আছে, এটা শিবিরকে সেভ করবে। আর শিবির এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় বা বড় সংগঠন, তাদের সাথে লাগতেও যাবে না এই নতুন ছাত্র সংগঠন। অতএব ধরাটা খাবে বিএনপি ছাত্রদল। বিএনপি ছাত্রদলের কিচ্ছু করার থাকছে না। এইভাবে কিন্তু রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে ছাত্ররা। একদিকে সিভিল সোসাইটি আউটফিট শক্তিশালী করে মাঠে নেমে ঘেরাও দেয়া, তোলপাড় করা, মারামারি করার মতো শক্তি অর্জন করা সিভিল সোসাইটি তৈরি করে দিয়ে গেছে, তারপর আবার দল গঠন করতে যাচ্ছে। খেলাটা কোন জায়গায় হয় বুঝতে পারছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন ছাত্র সংগঠন। তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই।
এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র সংগঠন। কারণ এই সম্পূর্ণ স্বতন্ত্র লেজুর ভিত্তিক করি না, মানে এখন তরুণ প্রজন্ম বা জেনজি কিন্তু এগুলো খায়। এটা বিএনপি জামাত কেউ বলতে পারবে না, এটা ছাত্রদল শিবির কেউ বলতে পারবে না, এটা কিন্তু শুধু এরাই বলতে পারছে। স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে ছাত্র নাগরিকদের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই সংগঠনের মূল মন্ত্র। এই যে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এইসব স্লোগানের মাধ্যমে ব্যাপকভাবে জেনজি বা যারা একসময় আই হেট পলিটিক্স গ্রুপ তাদেরকে আকর্ষণ করতে পারবে। এর মানে রাজনীতির একটা বিপ্লব হবে। যারা এতদিন রাজনীতিকে ঘৃণা করত তারা এখন এদের রাজনীতি করবে। বিএনপি জামাত চেয়ে চেয়ে দেখবে। অতএব রাজনীতিতে জটিল খেলা হচ্ছে। যেরকম বিএনপি মানে চুপ করে বসে আছে যে আমরাই সব, কিচ্ছু না। বিএনপি হা করে দেখবে সামনে কি হয়, কিচ্ছু করতে পারবে না। ক্যাম্পাসগুলোতে ছাত্রদল বোকা হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন ওই ছাত্র সংগঠনের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশ, আরেকটি অংশ কিন্তু না, আর একটা অংশ ঠিকই একেবারে নিরপেক্ষ একটা জায়গায় বা আরো নন পলিটিক্যাল একটা জায়গায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইজ এ নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এই জায়গাটা তারা, কিন্তু দিন শেষে কিন্তু তারা সবই এক। ছাত্রদল বিএনপি চারদিক থেকে আটকে যাচ্ছে। শিবির আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেহেতু আছে বা এই সংগঠনের সাথে ভালো সম্পর্ক রাখবে, নতুন ছাত্র সংগঠনের সাথেও, আর শিবিরের সহায়তা ছাড়া নতুন সংগঠন ভাবে আগাতেও পারবে না, ধরাটা খাবে ছাত্রদল। নতুন ছাত্র সংগঠন ঘোষণা দেওয়ার আগে মঙ্গলবার সারা দেশে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে জনমত জরিপ সদস্য সংগ্রহ করা হচ্ছে। ওই ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আছে তার আলোকেই ছাত্র সংগঠন হচ্ছে, মানে অনেকটা একই স্টাইলে, কিন্তু একটার সাথে আর একটা সম্পর্ক স্বীকার করা হচ্ছে না। স্বীকার না করাটাই পলিটিক্স। অনলাইনের পাশাপাশি অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্কুল মাদ্রাসায় এই প্রচারণা চালানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তবে নতুন ছাত্র সংগঠন কবে আত্মপ্রকাশ করতে পারে বা এর নাম কি হবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য সংবাদ সম্মেলনে জানায়। তবে আমরা যেটা জানতে পেরেছি, এটা ওই ছাত্রদের নতুন দল যদি 24 তারিখে আসে তাহলে 26 তারিখ এই ছাত্র সংগঠন আসতে পারে। যদি একাধিক সাবেক সমন্বয় প্রথম আলোকে বলেন, আগামী বৃহস্পতিবার নতুন ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে থাকতে পারেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, এটা মোটামুটি নিশ্চিত। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হতে পারেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের অবশ্য বিতর্কিত হয়ে গিয়েছেন, মানে মিথ্যাবাদী সে প্রমাণিত হয়েছেন, এটা একটা দুর্বলতা। অবশ্য তিনি শিবির না এটা প্রমাণ করতে চেয়েছেন, এতে লাভ কম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পরে শোনান আবু বাকের মজুমদার সহ আব্দুল কাদের। এ সময় সাবেক সমন্বয়ক রিফাত রশিদ, জাহিদ আহসান সহ অনেকে তাদের পাশে ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে নিজস্ব কর্মসূচি অনুযায়ী এই ছাত্র সংগঠন পরিচালনা করা হবে। সংগঠনের নেতৃত্বে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচন করা হবে। সংগঠনটি কোনো দলে লেজুর ভিত্তি করবে না। ছাত্রদের যে মূল দল আসছে তাদের লেজুর ভিত্তি করবে না। এতে খুব সহজে শিবির কিংবা ছাত্রদলকে লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে ট্যাগ দেওয়া যাবে। অবশ্যই শিবির এগিয়ে আছে। শিবির কনস্টিটিউশনালি লেজুর ভিত্তিক সংগঠন নয়, আর শিবির ইদানিং বারবার বলে আসছে আমরা লেজুর ভিত্তিক করি না, কিন্তু ছাত্রদল তাদের গঠনতন্ত্র অনুযায়ী লেজুর ভিত্তিক সংগঠন। অতএব ধরাটা খাবে ছাত্রদল। বিএনপি ছাত্রদল কিচ্ছু করার থাকছে না। আওয়ামী লীগের শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোতে দখলদারি ও নির্যাতনের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়, লেজুর ভিত্তিক রাজনীতি অন্ধ অনুসরণের কারণে তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ কিভাবে জনবিরোধী অবস্থান নিয়েছিল তা জুলাই গণঅভ্যুত্থানে দেখা গেছে। বিগত দিনের রাজনীতি বুদ্ধি ও বিবেক বিবর্জিত করে শিক্ষার্থীদের ক্ষমতা রক্ষায় পুতুলে পরিণত হয়েছিল। মধ্যমপন্থী অন্তর্বর্তীমূলক রাজনীতি হবে, যেটা বড় যে রাজনৈতিক দল নাগরিক কমিটির লোকজন করতে যাচ্ছে সেটার সাথে অনেকটা মিল, যদিও তাদেরই দলটা সবাই বুঝে, কিন্তু লেজুর ভিত্তিক না এই দাবিটা তারা করতে পারছে। স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানগুলো কিন্তু আই হেট পলিটিক্স গ্রুপকে অ্যাট্রাক্ট করবে, আমি বিশ্বাস করি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে নিজেদের স্বকীয়তা ধরে রাখতে বারবার ব্যর্থ হয়েছে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উল্লেখ করা হয়। এতে বলা হয়, ক্ষমতা ভাগ বাটোয়ারা হিসাবে নিচে চাপা পড়ে গেছে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি। স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে সব অবস্থায় ছাত্র নাগরিকদের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে নতুন ছাত্র সংগঠনের মূল মন্ত্র। বাংলাদেশ সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে 1947, 52, 65, 66, 68, 69, 71, 90 ও 24
সহ সব গণ আন্দোলনের ছাত্র জনতার সংগ্রামী চেতনাকে ভিত্তি করে ছাত্র রাজনীতি সক্রিয় থাকবে বলে লিখিত বক্তব্য উল্লেখ করা হয়। বলা হয়, নতুন ছাত্র সংগ্রাম আদর্শগত ও চেতনাগত ভিত্তি হবে এই ভূখণ্ডের ইতিহাসের সব গণ আন্দোলন। নতুন ছাত্র রাজনীতিতে গণতন্ত্রের চর্চাকে পুনর্বহাল করে শিক্ষার্থীদের ক্ষমতায়িত করার প্ল্যাটফর্মগুলোকে পুনর্গঠন করা হবে। নিয়মিত এবং নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন অব্যাহত রাখার জন্য নতুন ছাত্র সংগ্রাম সক্রিয় ভূমিকা রাখবে। দর্শক, এটা একবার রাজনীতির মোড়ই ঘুরিয়ে দিবে। বিএনপি জামাতের প্রচলিত রাজনীতি, জামাতেরটা তেমন না, বিএনপি ছাত্রদলের প্রচলিত রাজনীতি হিসাব নিয়ে উল্টে দিবে। একটা রাম ধরা খাবে বিএনপি ছাত্রদল, লিখে রাখেন।